হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। লুৎফুজ্জামান বাবর বলতেছিলাম বাংলাদেশ থেকে। কে বলতেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। কথা বলেন না কেন? আবার ফোন দিছেন কে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দিল্লি থেকে আমি হাসিনা বলতেছি। অবশেষে তুমি মুক্তি পাইলা। তুমি মুক্তি পাইলা। আমার পতন ঘটিয়ে অবশেষে সব অপরাধী মুক্তি পেয়ে গেল। নিরপরাধ মানুষকে হত্যা করা, নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া, নিরপরাধ মানুষকে জেলের মধ্যে বন্দি করা, এইসব তোমার কাজ ছিল। এই কাজগুলো এখন বদ্ধ হয়ে গেছে, কারণ তুমি যে আর নাই। কবে আসবা দেশে? যদিও দেশে যাইতাম, আর যাব না। অনেক শত্রু খোলামেলা ভাবে ঘুরতেছে। কবে কোথায় কিভাবে আমাকে বম দিয়ে উড়িয়ে দেয় বলা তো যায় না। একে জনগণের চাপে বাঁচি না, দুই আবার বড় বড় শত্রুরা খালাস পেয়ে গেল। ভয় লাগে কেন? ভয় লাগতেছে? হ্যাঁ, খুব ভয় লাগতেছে। তোর ভয় দেখে আমি খুশি হইতেছি। এরকম ভয় নিয়েই থাকবি সারাটা জীবন। ইন্ডিয়াতে বেশি দিন আর থাকতে পারবি না। মোদিও তোর মতো শেষ হয়ে যাবে। আমাকে যা বলার বলো। আমার স্বামীকে একটা কথা বলবা না। আমার স্বামী আছে বলে বিধায় তো আমি দিল্লিতে বসবাস করে খাইতে পারতেছি, থাকতে পারতেছি। না হলে এতদিনে সাত আসমানের উপরে আমার রুহুটা গিয়ে পৌঁছে থাকতো। মৃত্যু হলে তোমাকে আল্লাহ তাআলা সহজভাবে মৃত্যু দিত। হয়তোবা বাঁচিয়ে রাখছে এই জন্য, কারণ ভয়াবহ মৃত্যু তোমার হবে একদিন। তুমি যেভাবে নিরপরাধ মানুষকে উপরে পাঠায় দিছো, হত্যা করছো, এগুলার বিচার হবে একদিন। বিচার করতে করতে আমি এমনিতেই বৃদ্ধকাল হইছে, আমার বয়স হয়ে গেছে। এমনিতেই একদিন হুট করে আমি উপরে চলে যাব। তখন আর মানুষের হাতে আমাকে উপরে পাঠাই দিতে হবে না। আমি অটোমেটিক বয়স হইলে উপরে উঠিয়ে যাব। মারার হলে বাংলাদেশে অনেক আগেই মারা যাইতা, কিন্তু না, যেহেতু বেঁচে আছো তার মানে এই যে জনগণের হাতেই একদিন তোমাকে পড়ে জীবনটা ছেড়ে দিতে হবে। জনগণে অধিক আগ্রহে বসে আছে তোমার জীবনটা নেবার জন্য। জনগণ জনগণের মতো থাক, আমি আমার মতো আছি। স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে আছি, দিল্লিতে বসবাস করতেছি। কোনো কিছুর অভাব নাই। শুধু একটু কষ্ট হচ্ছে, বৃদ্ধ বয়সে এসে বারবার বিছানায় শুইতে হচ্ছে। তার মানে কি মোদির শাঙ্কুপাঙ্কুরাও তোমার উপর লাফিয়ে পড়তেছে? আমার মনে হয় ঠিক তাই। কারণ মোদি তো অভ্যস্ত হয়ে গেছে। দুই একবার খেয়েছে, ভাল লাগছে, পরে খায় নাই, তাই প্রজাদের হাতে বিলিয়ে দিয়েছে। বাবর, সাবধান হয়ে কথা বলো বাবর। বয়স হয়ে গেছে, এখনো চালাকির কথাবার্তা বন্ধ হয় নাই। আমি দেশের মধ্যে ক্ষমতায় থাকলে তোমাকে আগে উপরে পাঠাই দিতাম। যা হবার হতো, কিচ্ছু করতে পারতো না জনগণ। আপনার হাতে আমার মৃত্যু লেখা নাই বলেই এটা না যে আপনার হাতে আমার মৃত্যু নাই লেখা বলেই এটা না যে আপনি আমার হাতে মরবেন, এটাই সত্য। আপনি বেঁচে আছেন এটার জন্য যে আমাদের হাতে আপনার মৃত্যু হয়ে গেছে লেখা। আপনি আর বেশি দিন নাই। জনগণের হাতে মোদিও ঘায়েল হয়ে যাবে, তখন কোথাও জায়গা না পেয়ে বাংলাদেশে আসতে হবে। আর ওই সুযোগটায় বাংলাদেশের মানুষ কাজে লাগাবে ইনশাআল্লাহ। হয়েছে হয়েছে, এগুলা কথা বলার জন্য আমার মাথাটা গরম করিও না। এমনিতে অনেক প্রেসারে আছি, ডিপ্রেশনে আছি। নগদ সময় সিজার করে বাচ্চা হইছে, আর এর মধ্যে আবার দুনিয়ার প্যারা দিতেছে বাবর। ভাল লাগতেছে না, ফোন রাখলাম। কত কি আর শুনতে হবে? 86-87 বছর চলে এখনো নাকি সিজার করে বাচ্চা নেয়। ও হো 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 হো, ভাল লাগলো, ভাল লাগলো। যাই হোক, দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া হলে যা হয় আর কি। আমিও ফোনটা রেখে দিলাম। গুড বাই হাসু। বাবা বা না, মানে বাবা বা কি 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 অপমানটাই না করলো আমারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। এরকম আমেজিং এবং হাসির ভিডিও নিয়ে সবসময় আমি আপনাদের সাথে থাকি এবং সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের হাসানোর জন্য। তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।